নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রী নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে আজকে দিনটা হলো বুধবার, কালকে পুজো ছিল, কাল মাসিতলা পুজো ছিল। সকালবেলা সব মেলাটালে যাওয়া হয়েছিল, সকালবেলা বলছি সন্ধেবেলা, তো আজকে সকালবেলা এই যে সব উঠে চাটা করে নিচ্ছি। এই বলতে বলতে ভুলভাল হয়ে যায় আর কি। কালকে তো দেখালামই, রাত্রিবেলা তো ভাত খাওয়া হয়নি। রাত্রিবেলা খাওয়া হয়েছিল ওই যে বিরিয়ানি এনেছিল আর হচ্ছে রোল এনেছিল, ওই খাওয়া হয়েছে রাত্রিবেলা। সকালবেলা উঠে মেয়েকে দুধ দিয়ে দিয়েছি। দুধ খেতে যে কী জ্বালায় আমাকে, যে কবে বড় হবে তার ঠিক নেই। মানে এখনও ওর পেছনে চিল্লাবো, তারপরে ও সেই দুধটা ওই মানে দুধটুকুনি ওর পেটের ভেতর ঢুকবে। এই মানে ও বড় আর মানে কবে যে হবে, এই 8.5 বছর হবে ওর, হয়েছে 8.5 বছর, 9 পড়বে। এই জুলাই আসলে 9 পড়বে। এখনও ওর পেছনে সেই ছোটোবেলার মতো দুধ নিয়ে মানে বকে যেতেই হয়। এই যে আমি এখানে একটু রুটি করব, টিফিনে আটা নিয়ে নিচ্ছি। সকালবেলা উঠে আগে চিন্তা হচ্ছে এই যে কী টিফিন হবে, সেটা একটা হিললে হয়ে গেলে তারপরে চিন্তা হচ্ছে রান্না কী হবে। এই তারপরে বাজার টাজার নিয়ে আসা, রান্না কোটাকুটি এই সব চলতে থাকে। একটুখানি নুন দিয়ে আটাটা মেখে নেবো। আমি রুটি করব, মানে তরকারি করতে হবে না যেহেতু, কেননা কালকে হচ্ছে যেহেতু দোকানে আমাদের মা বাবা হচ্ছে আলুর দম করেছিল, তো আলুর দম অনেকটা রয়েছে, খানিকটা আর কি, খুব না অনেকটা রয়েছে, মানে আমাদের সবার হয়ে যাবে যেটুকু আছে। তো সেই জন্যই আর হচ্ছে আলাদা করে কোনো তরকারি করব না। ওটাই একদম মাখা মাখা করেছিল, শুকনো শুকনো যেহেতু দোকানের জন্য, তো ওটা একটুখানি আমি জল দিয়ে করে নেবো, একটু ঝোলঝোল মতো বানিয়ে নেবো। আর ব্যাস রুটি করলে হয়ে যাবে। এই যে এটা একদম শুকনো ছিল, একটু জল দিয়ে গরম করে আর ফুটিয়ে নিয়েছি আর কি। বেশ কিন্তু এর মতো লেগেছে একদম, কারণ মশলাটা বেশি দিয়ে করেছিল তো, মশলা আলুর দম। আর ঝোল না হলে তো আর মেয়ে আবার খেতে পারবে না, বড় একটু ঝোল চাই। এই যে রুটি বানিয়ে নিয়েছি, এখানে আলুর দমটা করে নিয়েছি ঝোল করে, আর ওখানে হচ্ছে মেয়ের জন্য ভাত। এই হচ্ছে সকালবেলার আমাদের খাবার। এরপরে জোগাড় হবে হচ্ছে টিফিনের। এই টিফিনের জোগাড় তো হয়ে গেল, এরপর জোগাড় হবে হচ্ছে আমাদের দুপুরবেলা কি খাবো সেই চিন্তা। এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে, একটুখানি চিংড়ি মাছ হবে। চিংড়ি মাছ নিয়ে এসছে, এই যে চিংড়ি মাছটা মা এখানে কেটে নিচ্ছে। চিংড়ি মাছ দিয়ে ওই পেঁয়াজ দিয়ে আলু দিয়ে বাটি চচ্চড়ি মতো হবে আর কি। বাটি তো না, কড়াতেই করি আর কি, যেরকম। এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, বড় করে পেঁয়াজ একটু বেশি লাগে এটাতে। আর এই যে আলু দিয়ে দিলাম, একটু সব একসাথে মাখিয়ে, মানে সমস্ত মশলা একসাথে দিয়ে একদম অল্প আঁচে মানে ঢেকে দিই আর কি। সব মশলা টশলা একসাথে মাখিয়ে যেরকম বাটির মধ্যে দিয়ে করে আর কি, বাটি চচ্চড়ি, সেরকম আমি কড়ার মধ্যেই করি, কোনো রকম বাটি দিই না, এর মধ্যেই করি। এই তরকারিটা খেতে কিন্তু সবাই ভালোবাসে, বেশ ভালো হয় খেতে। লঙ্কাও দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, টমেটো, জিরের গুঁড়ো, নুন, হলুদ, ব্যাস এই দিয়ে এটা ঢেকে একদম রান্না হবে। এই যে সব দিয়ে দিয়েছি মশলা টশলা, উপর থেকে 2টো টমেটো দিয়েছি, দিলে একটু ঝাল বেশ ভালো লাগে। আর শুকনো লঙ্কা তো খাওয়া হয় না আমাদের, কাঁচা লঙ্কাই খাওয়া হয় সব তরকারিতে। যারা আমার ব্লগ দেখো তারা সবাই জানো। এই দেখো হবে আজকে চিকেন নিয়ে এসছে, মেয়েরাও খেতে ভালোবাসে সেই চিকেনটাই নিয়ে আসো, মাছ টাছ না এনে ওই চিকেন নিয়ে এসছে। ওই মানে সব পাকা দেখে যে লঙ্কাগুলো ছিল সেইগুলোই সব দিয়েছি এর মধ্যে, পাকা লঙ্কা, লালগুলো, দেখতেও বেশ ভালো হয়। চিকেনটাকে ভালো করে একটু কষিয়ে নেবো। পেঁয়াজ রসুন আদা সব কিছু দেওয়া হয়ে গেছে, মশলা সব মাখানো হয়ে গেছে। আলুটা আগেই ভেজে রেখেছিলাম, এই যে আলুটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেবো। মাংস যত ভালো করে কষানো হবে না, তত কিন্তু রান্না মানে মাংসটার টেস্ট বাড়ে আর কি। ভালো মতো একটু কষিয়ে দেবো, একটু কম আছে, মানে খুব গ্যাস জোর করে কষালে ভেতরে ঢোকে না মশলাগুলো মাংসের ভেতরে, ওই জন্য একটু হালকা আছে এইটাকে কষিয়ে নেবো একটু ভালো করে। কেননা খুব দাও করে গ্যাস জ্বলে আবার তলাটা লেগে যায়, তখন আবার জল দিয়ে দিতে হয়। ওই জন্য একটু হালকা করে ভালো করে একটুখানি কষিয়ে নেবো মাংসটাকে। এইভাবেই রান্না করে থাকি আমি, যতটুকুনি শিখেছি এরকম করেই। এই যে তো আগের দিন যেহেতু চিকেন মাটন হয়েছিল দেখেছিলাম, রবিবার দিন চিকেন হয়েছিল, মাটনও হয়েছিল। ওর বাবা মাটন যেহেতু খায় না, ওর জন্য চিকেন আনা হয়েছিল, তো ও কষা করে রান্না করেছিলাম সেদিন। তো আজকে আর কষা করব না, আজকে একদম হচ্ছে একটু ঝোল করে রান্না করব। চিকেনের ঝোল হবে, বেশি কিছু তরকারি তো হবে না, কারণ চিকেন হলে আবার বেশি তরকারি কেউ খেতে চায় না, ওই জন্য চিকেনটা আজকে ঝোল করে রান্না করব। আর ওই তো বাটি চচ্চড়ি হবে চিংড়ি মাছের, ওইটাই দেখালাম। আর একটা কিছু ভাজাভুজি। এই যে কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো এবারে, জল দিয়ে ফুটে উঠলেই ব্যাস। আর এই দেখো আমার ছোটো মা কি করছে। ওদিক দিয়ে বেরিয়ে আস্তে বেরিয়ে হ্যাঁ, আস্তে বেরিয়ে বেরিয়েছিস, বেরোতে পেরেছিস, নিয়ে এসছো।
এই দেখো জল দিয়ে দিয়েছি, একটু ভালো করে বেশি করে জল দিয়েছি, একটু ফুটলে তো আবার একটু খানিকটা কমবে, ঢাকা দিয়ে দেবো, দিলে সিদ্ধ হয়ে যাবে, মাংস আলু সব কিছু সিদ্ধ হয়ে যাবে, হয়ে গেলে ব্যাস হয়ে গেল মাংস রেডি। আর কী রান্না করেছি দেখো, এখানে দেখো মটরশুঁটি দিয়ে একটু ডাল করেছি, এটা হচ্ছে ছোটো মার জন্য করেছি, ওর জন্য আলাদা যেহেতু চিকেন করিনি, চিকেনটা ধুয়ে দেবো, ওতে চিকেন আর মেটে আলু ধুয়ে দেবো ওখান থেকে নিয়ে, আর ডাল দিয়ে মেখে দেবো ভাত দিয়ে। এই যে হচ্ছে বাটি চচ্চড়ি চিংড়ি মাছের, মটরশুঁটি খেতে ভালোবাসে বলে একটু মটরশুঁটি দিই, বল বল করবে। আর এটা হচ্ছে যুক্ত ফুল আলু দিয়ে ভাজা, যুক্তি ফুল যেটা তেতো হয়, ওই যে আমি খাই না, এইটাই আমি খাই না, মারাত্মক রকমের তেতো হয় এটা। আলু দিয়ে হচ্ছে যুক্ত ফুল ভাজা হয়েছে, ওরা খাবে সবাই। আর এটা হচ্ছে এই দেখো চিকেন, ব্যাস এই আজকে আমাদের খাওয়া দাওয়া হয়েছে, আর কোনো কিছু রান্না হয়নি। চিকেন হলে বেশি কিছুই রান্না হয় না। এই হচ্ছে খাওয়া দাওয়া আজকের আমাদের দুপুরে রাতের সব। ও বাবা, এই দেখো কি পড়েছে পায়ে। দিদি নাচের স্কুল থেকে এসছেন, এবার ওইটা পড়বে ঘুঙুর। আজকে আমি যাইনি, ওর বাবা গেছিল, বাবা গিয়ে দিয়ে এসে আবার এসেও গেছে বাড়ি। ওই যে ম্যাডাম, ম্যাডাম এত বড় হয়ে গেছে, আবার বায়না করে যে মাকে যেতে হবে সাথে, বলছে আজকে যাবো না, আমার একটু কাজ আছে, তুই যা। পড়েছে ঘুমুর, পড়েছে কিরকম নাচে ছম করে নাচছিল, এরকম এরকম দাঁড়িয়ে যাচ্ছে, আর আমাকে বলছে দেখছি তুই ড্রেসটা ছেড়ে দিলে না, মানা থেমে গেছে পুরো ড্রেস। ছেড়ে দে রে, ছেড়ে দে রে, বাচ্চাটাকে ছেড়ে দে, বাচ্চাটাকে ছেড়ে দে রে। আর এই যে এখানে দেখো, এখানে একটুখানি ওর দাদুর ফোনটা নিয়েছে, ও খাওয়া টাওয়া হয়ে গেছে দেখছে। আর এই যে বাবা আজকে ওদেরকে নিয়ে একটু মেলায় গেছিলো, কালকে আমরা গেছিলাম, আজকে বাবার মা ওই দুই মেয়েকে নিয়ে গেছিলো, তো রোল নিয়ে এসছে, আজকে এই রোলই খাবো। তো এখানেই টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।